ওয়েদারটা সুন্দর না বলে একদম হলুদ কমলা রঙের মতো লাগছে। হ্যাঁ, আমি যাচ্ছি আজকে পিকনিকে, কোথায়, কাদের সাথে, কিভাবে, কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন তোমরা আমাকে দেখলে বুঝবে যে আমি দার্জিলিংয়ে আছি না, আসলে আমি আছি বটপাড়া রোডেই। কিন্তু দিনটি ছিল খুব ঠান্ডার, সেজন্য সোয়েটার পরে নিয়েছে। পৌঁছে গেছি চার্চে, তো দেখতে থাকো কি হচ্ছে। भाई और बहनों, इधर सब ऑलरेडी आ चुका है और मैं भी टाइम पे आ गई हूँ। अभी बास आने की देरी है, बास आएगा तो हम भी चला जाएगा। कितना हम सोएगा, हम सोने के लिए रेडी है। हम सोने के लिए पिकनिक जा रहे हैं। हेलो, आपने क्या ज्यादा सीरियस ले लिया पिकनिक को? ज्यादा सीरियस ले लिया। कंफर्टेबल क्लोथ्स, ज्यादा कंफर्टेबल क्लोथ्स पूरा सीरियस ले लिया। हम तो हाफ पैंट दिलाया है। ओह माय गॉड, वहाँ जाके हाफ पैंट पहनोगे? वाह वाह। দেখো, হাসি তামাশা করতে করতে আমাদের কিন্তু বাস চলে এসেছে আর এবার আমরা বাসে উঠে পড়বো। আর আমরা সবাই কেন বলছিলাম ঘুমোবো, কারণ আমরা কিছুদিন আগে কেরালা থেকে ঘুরে এসেছি, তো আমরা সবাই টায়ার্ড, সেজন্য খুব একটা ইচ্ছে ছিল না পিকনিকে যাওয়ার। কিন্তু যেহেতু আমাদের স্কুলের সবাই যায়নি পিকনিকে, সেই জন্য আমাদের ফোর্সফুলি বলো যেতে হচ্ছে। তো যাই হোক, ফোর্সফুলি হলেও দিনটি কিন্তু খুব মজাই করেছি সারাটা দিন। এখানে দেখো সবাই রেডি হচ্ছে ঘুমানোর জন্য। बिस्तर रेडी कर रही हो मैम? बिस्तर रेडी? अभी सोने के लिए? नहीं है ना दीदा। বাসে উঠে দেখলাম একটু চায়ের ব্যবস্থাও আছে, সেজন্য ভাবলাম সকাল সকাল একটু চাটা খেয়ে নিই, তো ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, সাথে ফ্রেশ ফ্রেশ ফিল হবে। তো এখানে দেখো আমরা সবাই 1 কাপ 2 কাপ এরকম করে চা খেয়ে নিচ্ছিলাম, যাতে ঘুমটা একটু ভাঙাতে পারি। আর সাথে ছিল স্ন্যাক্স কিছু, তো স্ন্যাক্সও খেয়ে তারপর আমাদের বাস দেবে এখন ছেড়ে। তো এখান থেকে আমাদের মোটামুটি যেইখানটায় আমরা যাচ্ছি সেখানে যেতে ওই 2-2.5 ঘন্টা এরকম লাগবে। তো এখানে দেখো আসার আগেই, মানে সেইখানে পৌঁছানোর আগে আমরা একটা স্কুলে পৌঁছে গেছি, সেটা ছিল কোকড়াঝাড়ের একটা স্কুল। তো সেখানে আমাদের সকালবেলা ছিল ব্রেকফাস্টের আয়োজন ছিল, সেখানে ছিল ঘুগনি, তারপর কলা, তারপর ব্রেড, এগুলো ছিল। তো সেখানে আমরা সবাই সবার মতো নিয়ে নিয়েছি, যে যতটুকু খাবে, তার সাথে চাও ছিল। তার সাথে কিন্তু এখানে একটু আমরা চার্জেও চলে এসেছি, কারণ ডন বস্কো স্কুলে সব স্কুলে কিন্তু চার্জ থাকে। তো এখানে চার্জে এসে আমরা একটু প্রে করে নিলাম, আর প্রে করে আমরা বাসে আবার উঠে গেছি। আর বাসে উঠেই কমলা খেতে শুরু করে দিলাম, কারণ তখন ছিল ঠান্ডার দিন। তো ঠান্ডার দিনে কমলা খেতে কিন্তু ভালোই লাগে, এইসব বাসে বসে সবাই মিলে আড্ডা গল্প এগুলো করতে। তো সাথে ছিল গান বাজনা এগুলো। তো আমরা গান বাজনা দেখো মোটামুটি সবাই এখন জেগেই আছে, কারণ কিছুক্ষণ আগেই আমরা খেয়ে দিয়ে তারপর বাসে উঠেছি। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতেই দেখলাম একটা মার্কেট। তো এটা ছিল তাদের লোকাল মার্কেট। এখানে প্রচণ্ড রকমের জিনিস ছিল, যেমন মাছ থেকে, মানে হাট বসেছিল হয়তো ওই দিনটিতে। সব মানে এই মার্কেটটা আমাদের সব পাওয়া যায় এরকম, আমাদের যেরকম মার্কেটে ঘর টাইপ ছিল এখানটাই কিন্তু তেমন না, সবই ওপেন ছিল। আর যেহেতু প্রচণ্ড ধুলাবালি ছিল, মনে হচ্ছিল আমরা স্নোর দিকে যাচ্ছি, মানে এইগুলো তো ধুলা নয়, যেন স্নো পড়ে আছে, এতটা ধুলা ছিল ওই দিকটায়। সত্যি কথা বলতে খুবই, এগুলো দেখলে আমার শরীরটা একদম কিরকির করে এত ধুলা দেখলে। তো ভাবলাম তোমাদের সাথে স্নো পড়াগুলো কেন না শেয়ার করি, মনে হচ্ছে না দেখতে স্নো একদম ওপর দিয়ে পড়ে আছে। তো যাই হোক, এখানে আমরা পৌঁছেই গেছি আমাদের লক্ষ্যে। তো এখানে আসার পর সবাই কিন্তু সবার মতো কাজ শুরু করে দিয়েছে, কারণ যত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আমরা আবার বাড়িতে যেতে পারবো, যেহেতু 2-3 ঘন্টার রাস্তা। তো সেজন্যই আমরা এদিকে দেখো খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আর আমরা এদিকে একটু ঘুরতে টুরতে যাবো, কী কী করছি সবটাই তোমাদের সাথে কিন্তু সারাটা দিন শেয়ার করবো, তাহলে সঙ্গে কিন্তু থাকতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি করে দাও। We are going to Plak Jujube Buguri. Hey, to plastic. Spicy. What? ফর্সা আইতাছে, ফর্সা দপ করে। এটা মানে কি? অঙ্কিতার মাথা ফর্সা মানে ফ্যাট। এরকম কি করে রে? আমি বগরি চড় फिर से एक बार बगड़ी चढ़ बगड़ी चढ़ চুরি করলা বগড়ি চুরি করলা হইছে। এটা দিয়ে আবার মা খা। 1
मारने के लिए गिरा 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 कहाँ गिरा? पत्थर में गिरा। কি প্লাস্টিকে এত বড়ই দেখে ভাবছো? এর বড়গুলো আমরা পেরেছি না, এগুলো আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, তারপরে এখানটায় একটা দোকান ছিল, সেইখানে বসে আমরা ঝালমুড়ি খাচ্ছি। আর ঝালমুড়ি খেতে খেতে আমরা দৃশ্য দেখছি কেমন লাগছে জায়গাটা। সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি, শুধু ধুলা আর ধুলা ছিল। তো যাই হোক, সেইখানে কিন্তু অনেক দেখো বড়ই, তারপর কমলার কিন্তু দোকান ছিল। আর এখানটায় কমলা তোমার ওই 100 টাকা 50 টাকা টোপলা ছিল। তো আমরা অনেক কমলা নিয়েছি, আমি বাড়ির জন্য অনেক কমলা এনেছি। আর সবাই, শুধু আমি না, সবাই সেইখান থেকে আমরা কমলা কিনেছি। তারপর আমরা চলে এলাম একটু নদীর দিকে। এই দেখো, নদীর দিকে এসে আমরা একটু রিলস বানাবো, সেই জন্যই প্রিপারেশন নিচ্ছি। তো রিলসটা দেখো। Sleep tomorrow, but tonight go crazy. All you gotta do is just meet me at the pata 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 আমরা যদি একবার তাই করি কিছু বানাবো তো বানাবো। সেখানে কিন্তু নেটওয়ার্ক ছিল না, সেজন্য আমরা মুখে গান গেয়ে গিয়ে রিলস বানিয়েছি। মানে ভাবা যায়, হ্যাঁ আমরা সব করতে পারি। তো যাই হোক, এখানে এসে দেখছি রান্নাবাড়া মোটামুটি হওয়ার দিকেই। আর তখন মোটামুটি 2-2:30 এরকম বেজে গেছে। তো দেখতে পাচ্ছি রান্নাবাড়া মোটামুটি হয়ে গেছে। আমরা খুব অল্প সময় পরেই কিন্তু খেতে বসে পড়বো। আর দেখো এখানে আমরা কি করছি, আমরা চলে এসেছি আমাদের পিকনিক খাওয়ার জন্য। সেখানে রান্নাবাড়া তো হয়নি, মানে হচ্ছে। তো আমরা ভাবলাম আমাদের কেন একটা ছোটো মোটো পিকনিক করা যাক, সেই জন্যই সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো দেখতে থাকো। पिकनिक कहीं और चल रही है, हम लोगों का खाना कहीं और चल रही है। फैंटा है और इधर सिंजू बन रही है। ओ माय गॉड, पर ही जा रही हूँ। नमक भी मांग के ही लाया कहीं से। 10 रुपए में 2 खरीद के लेके आया। 10 रुपए में 2 तो दिया। हाँ, देखो पार्टी क्या होएगा क्या पता। ट्रेन में भी सिंजू, रास्ते में भी सिंजू, पिकनिक में भी सिंजू, और क्या आईबुढ़ो भात में भी सिंजू, उसके बाद बैचलर पार्टी में भी सिंजू, मेहंदी में भी सिंजू। आईब्रो भात में सिंजू नहीं था, नेपाली चटनी। আমরা আমাদের সিঞ্জু পার্টি করে তারপর চলে এলাম লাঞ্চ করতে। দেখো কি কি আছে আজকের লাঞ্চে। প্রথমেই ছিল ভাতের সাথে ডাল, তাও আবার টমেটো দিয়ে। তারপর ছিল আমাদের এখানে এটা কি মাছের মাথা দিয়ে ডাল, সরি টমেটো আর মাছের মাথা দিয়ে ডাল। তারপর ছিল বেগুনি, তার সাথে স্যালাড, আর সাথে আরও অনেক কিছুই আছে। দাঁড়াও আস্তে আস্তে সবই যদি একবারই বলে দিই তাহলে বাকিটা কখন শুনবে। তো যাই হোক, এখানে যেহেতু আমরা লাইন ধরেই আছি, তারপর সেগুলোর পরে তারপর নিয়ে নিলাম পাঁপড়। আর পাঁপড়ের সাথেও ছিল কি মাংস। তো মাংস যে যতটা খেতে পারে তেমনটাই ছিল। আর সেকেন্ড টাইমও নেওয়া, মানে তুমি যত খেতে পারো এরকম, সেকেন্ড টাইম থার্ড টাইম সেগুলো কোনো বাধ্যবাধকতা ছিল না। তো যাই হোক, লাস্টে কিন্তু আরও মিষ্টি মুখে আছি। হ্যাঁ, লাস্টে ছিল আমাদের মিষ্টি। আর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের এই বাসনপত্রগুলো ধোয়ার জন্য। এখানে কেউ কেউ ছিল যারা নাকি বাসনপত্রগুলো ধুচ্ছিল। আর বাসনপত্র ধোয়া শেষ করে তারপর আমরা চলে এলাম আবার বাসে, কারণ আমাদের উদ্দেশ্যে সেই বাড়ির উদ্দেশ্যেও যেতে হবে। বাসেও কিন্তু যাওয়ার সময়ও পাগলা ডান্স হয়েছে। তো দেখতে থাকো।
বাসে আমরা একটু ডান্স করে তারপর কোকরাঝাড়ে বাজারে একটু নেমে গেলাম। সেইখানটায় নেমে আমরা একটু চা খাবো। সাথে দেখো এই লোকাল মার্কেটগুলো দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। এখানে কিন্তু মহিলারা যে শাক পাতা নিয়ে বসে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই তাজা তাজা সবজিগুলো দেখলে মনে হয় কাঁচা খেয়ে ফেলে, আমি এত ভালোবাসি। তো যাই হোক এইখানটায় মানে লোকাল মার্কেটের মাছ দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য সবজির বাজারগুলো দেখছিলাম। আর আমরা কিছু মার্কেটিংও করবো সেখান থেকে, তার আগে একটু চা খেয়ে নেবো। আর এই হোটেলে আমাদের চা খেতে এনেছে আমার যে মানে কি বলে হেল্পার আছে স্কুলে, উনি এনেছে, ওনার তরফ থেকে এই চা পাটিটা ছিল। তো যাই হোক সেইখানে আমরা বসে সবাই একটু চা খেয়ে দিচ্ছি, আর চা খেয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। এখানে চা খাওয়ার পর তারপর আমরা চলে গেলাম আবার মার্কেটে, যেহেতু আমাদের কিন্তু ব্যাচেলার পার্টি আছে নেক্সট ডে, তো সেই জন্য কিছু জিনিস আমরা এখান থেকে কিনবো। কারণ আমাদের যে ফ্রেন্ডরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে তোমরা বেশিরভাগই, ওরা কিন্তু সেই মানে হাতে বানানো কাঁচা সবজি দিয়ে অনেক মানে টেস্টি কিছু তৈরি করে, তো ভালোই লাগে খেতে। আর ওগুলো কিনে তারপর আমরা চলে এলাম বাসে। আর বাসে এসে আমি কিন্তু পৌঁছেও গেছি আমার সেই কর্মস্থান, আমার ধর্মস্থান, আমার জন্মস্থান, মানে আমাদের বাড়ির সামনে। এখান থেকে আমি চলে যাচ্ছি বাড়িতে। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।